রাত তখন গভীর। আফগানিস্তানের আকাশে যেন বাজ পড়ল পাকিস্তানি যুদ্ধবিমানের গর্জনে। বিকট শব্দে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী। প্রতিশোধের আগুন নিয়ে মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। 9 অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে কাবুলে আকাশ থেকে হামলা চালায় পাকিস্তান বিমান বাহিনী। লক্ষ্যবস্তু ছিল সুস্পষ্ট। মিশনের টার্গেট ছিল নূর ওয়ালি মেসুদ, পাকিস্তান তেহরিকি তালিবান টিটিপির সর্বোচ্চ নেতা। টিটিপির প্রধান নূর ওয়ালি মেসুদের গাড়ি লক্ষ্য করেই চালানো হয় এই সূক্ষ্ম ও নির্ভুল হামলা। পাকিস্তান অবজারভার জানায়, হামলায় টিটিপি প্রধানের গাড়িবহর ধ্বংসস্তূপে পরিণত হয়। জোর গুঞ্জন উঠেছে এই হামলায় টিটিপির প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন। পাশাপাশি প্রাণ হারিয়েছেন টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচিত কারি সাইফুল্লাহ মেসুদও। যদিও মেসুদের মৃত্যুর খবরটি এখনও নিশ্চিত নয়। কিন্তু কেন এই হামলা? 8 অক্টোবর বুধবার টিটিপির আক্রমণে পাকিস্তান সীমান্তে 12 জন পাকিস্তানি সেনা প্রাণ হারায়। বৃহস্পতিবারের এই হামলা আগের দিনের ঘটনার প্রতিশোধমূলক বলে ধারণা করা হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, পাকিস্তানের 12 জন সেনা নিহতের ঘটনায় বৃহস্পতিবার পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, অনেক হয়েছে, আমরা আর এমন হামলা সহ্য করব না। আর তার এই হুমকির পর 24 ঘন্টা না পেরোতেই কাবুলে এই শক্তিশালী হামলা চালানো হয়। এদিকে এ ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান সামরিক বাহিনীর ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পেশোয়ারে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে আফগানিস্তানে হামলার বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি কিংবা হামলার অভিযোগও প্রত্যাখ্যান করেননি। তবে নিজেদের নাগরিকদের নিরাপত্তা বজায় রাখতে যা প্রয়োজন তাই করেছেন এবং ভবিষ্যতেও তাই করবেন বলে জানিয়েছেন পাকিস্তান আইএসপিআর এর মুখপাত্র। নাকি জন্ম দেবে আরো রক্তক্ষয়ী এক সংঘাতের? পাকিস্তানের এই বিমান হামলায় আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, মধ্যরাতের এই বিমান হামলা কি সীমান্ত সন্ত্রাসবাদের সমাপ্তি টানবে, নাকি জন্ম দেবে আরো রক্তক্ষয়ী এক সংঘাতের? ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।